أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال تعالى: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. আলহামদুলিল্লাহ, মগ্গা ও পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং আয়োজক কমিটি, আজকে মাহফিলে উপস্থিত সম্মানিত মুসলমান ভাইয়েরা, মুরব্বীরা, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কষ্ট করে এসেছেন। আমি আপনাদের খেদমতে কিছু আলোচনা করার চেষ্টা করব। যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন, আমল করার চেষ্টা করেন, তাহলে আপনাদেরও ফায়দা, আমারও ফায়দা। এই সময়টা আপনাদের জন্য অনেক উত্তম, অনেক উপকারী হবে, আমার জন্য অনেক উপকারী হবে। তো আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি নাকি দাদা? খুশি, আলহামদুলিল্লাহ, সকলেই খুশি। এরকম মাহফিলে সকলে ইমানদাররাই খুশি হয়, শুধু ইবলিস শয়তান সে শুধু নারাজ হয়। তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আমি আপনাদের সামনে আয়াত এবং হাদিস সম্পর্কে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াত এবং হাদিসে মুমিনদেরকে তাদের কৃত গুনাহের প্রতি লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য, তওবা করার জন্য আহ্বান করা হয়েছে। আমাদের সকলের সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন।
সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা এই ঈমান যদি ধরে রাখতে পারি, মৃত্যু পর্যন্ত যদি আমরা এই ঈমানের উপর থাকতে পারি, এই ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবারে ছোট থেকে ছোট ঈমানদার তার জন্য এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান, ঠিক আছে, আমাদের পিছনে একটা শয়তান লাগানো আছে, ইবলিস শয়তান। ওই শয়তানের ফাঁদে পড়ে, ওই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি আপনি দৈনন্দিন গুনাহ করতে থাকি। শয়তানের ধোঁকায়, মনের খুশিতে, সমাজের চলাফেরায় আমরা দৈনন্দিন অনেক গুনাহ করি কি করি না? অসংখ্য গুনাহ করি। প্রতিটা গুনাহ আমাদের লেখা হচ্ছে। প্রতিটা গুনাহ করার দ্বারা আমাদের সুন্দর কলবের মধ্যে একটা কালো দাগ পড়ছে। যখন আমরা গুনাহ করি, ওই গুনাহ থেকে ফিরে আসি, তওবা করি, ওই কালো দাগটা মুছে যায়। আবার যখন গুনাহ করি, আবার আরেকটা কালো দাগ পড়ে। এবার যদি গুনাহর পরে আমরা তওবা না করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাই, তাহলে এই কালো দাগের সাথে আরো একটা কালো দাগ পড়ে। এইরকম ভাবে যখন করতেই থাকি, কলবটার চারপাশে এরকম কালো দাগ পড়তে পড়তে পুরো কলবটা বিশ্রী হয়ে যায়। পুরো কলবটা একবারে বন্ধ হয়ে যায়, চারদিকে কালো আকৃতি পড়ে যায়, কলবটা বন্ধ হয়ে যায়। যখন আমাদের কলব বন্ধ হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়, তখন আমাদের আর ভালো কাজ ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, ইবাদত বন্দেগী ভালো লাগে না, ভালো লাগে খারাপ জিনিস, ভালো লাগবে গুনাহের কাজ। ঠিক এই কথাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে ইরশাদ করেন। قال النبي صلى الله عليه وسلم إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء। আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন বান্দা যখন কোনো গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন সে তওবা করে, তার তওবা করার কারণে ওই কালো দাগটা মিটিয়ে দেওয়া হয়। যখন সে আবার তওবা করে, যখন সে আবার গুনাহ করে, তখন আরো একটা কালো দাগ পড়ে। এরকম ভাবে যখন আবার সে গুনাহ করে, আরো একটা কালো দাগ পড়ে। এরকম করতে করতে ওই কলবটা ময়লাযুক্ত হয়ে যায়, কলবটার চারপাশে কালো দাগ পড়ে যায়, ওই কলবের মধ্যে আর কোনো কিছু ভালো লাগে না। ঠিক এই কথাই বুখারী শরীফে 52 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ওয়া ইন্না ফি কলবিন মুদাগা। প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে একটা কলব আছে, মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। যখন কোন ব্যক্তির ওই কলবটা পরিষ্কার থাকে, ভালো থাকে, তার সব কিছু ভালো থাকে, তার শরীরটা ভালো থাকে, তার মন ভালো থাকে, তার মনে শুধু ভালো কাজের প্রতি আগ্রহ থাকে। আর যখন এই কলবটা নষ্ট হয়ে যায়, গুনাহ করতে করতে ওই কলবটা যখন কালো হয়ে যায়, ওই কলবটা যখন দুর্গন্ধময় হয়ে যায়, নবীজি বলেন তার পুরা শরীরটা নষ্ট হয়ে যায়, তার পুরা মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আজকে আমরা গুনাহ করতে করতে আমাদের কলবটা ওইরকম করে ফেলেছে। আজকে আমরা গুনাহ করতে করতে আমাদের কলব নষ্ট করে ফেলেছে। এখন আমাদের ভালো কাজ ভালো লাগে না। দেখবেন মুরব্বীরা গুনাহ একটু কম করে, তাদের কলবের মধ্যে কোন সময় আযান হয়, কোন জায়গায় মাহফিল হয়, তাদের কলবের মধ্যে এগুলো এগুলো। এর চাইতে বেশি যুবকরা গুনাহ বেশি করে। এই কারণে যুবক ভাইয়েরা কোন জায়গায় গান হয়, কোন জায়গায় খেলা হয়, কোন জায়গায় গুনাহ আড্ডা জমে, তাদের খেয়াল হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই গুনাহ করি। গুনাহ ছাড়া কোনো মানুষ নাই, একমাত্র নবী রাসূলরা ছাড়া। আমরা সকলেই গুনাহ করি। আমাদের গুনাহ লেখা হচ্ছে। আমরা যেই কথাই বলতেছি, ভালো হোক খারাপ হোক, যেই কাজে করতেছি, ভালো হোক খারাপ হোক, দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, আমরা যা কিছু করি সব কিছু তারা জানেন, লেখেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন। আমরা যদি এই গুনাহ নিয়েই কবরে যাই, এই গুনাহ নিয়ে আমাদের মৃত্যু হয়, তাহলে আমাদের
পরকালে অনেক শাস্তি রয়েছে। যদি আমি গুনাহ করি, আমার এই গুনাহের আযাব, গুনাহের শাস্তি তো পেতেই হবে। যদি এই গুনাহ নিয়ে আমরা কবরে যাই, আমাদের অবস্থা কি হবে? আমাদের কি খবর আছে কবরের আযাব কত কঠিন? এখন তো বেশি রোদ হলে আমরা কাজ করতে পারি না, রোদের তাপে। বেশি শীত লাগলে আমরা ওযু করতে পারি না, ওযু করতে কষ্ট হয় শীতের কষ্টে। ক্ষুধা লাগলে আমাদের শরীর অসুস্থ হয়ে যায় ক্ষুধার কষ্টে। জাহান্নামের আগুন, জাহান্নামের ক্ষুধা, জাহান্নামের আযাব কত কঠিন আমাদের খবর আছে? আমরা যে দিন দিন গুনাহ করতেছি, গুনাহ বাড়াইতেছি, তওবা করার, ক্ষমা চাওয়ার কোনো খবর নাই। আমাদের কি খবর আছে পরকালের অবস্থা কেমন হবে? তো আমাদের এই গুনাহ থেকে মুক্তি পাওয়া, এই গুনাহগুলো দূর করা আমাদের উপায় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। যে ব্যক্তি গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দেন, এমন ভাবে তার গুনাহগুলো মুছে দেন, মনে হয় যেন ওই ব্যক্তি কোনো গুনাহ করে না। সুবহানাল্লাহ। তাহলে এই গুনাহ আমাদের থেকে দূর করার জন্য, গুনাহ আমাদের মৃত্যুর আগে আগে গুনাহের যে লিস্ট আছে, ওই লিস্ট থেকে গুনাহগুলো মোছার জন্য কাজ হলো কি? তওবা করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে সকল মুমিনদেরকে ডাকিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বান্দারা, হে ইমানদার বান্দারা, তোমরা মৃত্যুর আগে আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবাতুন নাসুহা করো, তওবায়ে নাসুহা করো। এমন তওবা যেটা বাস্তবেই তওবা, যেটা সত্যিকার তওবা, এমন তওবা যেই তওবাটা নবীজি যেইভাবে তওবা শিখিয়ে গিয়েছেন ওইভাবে তওবা হয়। এমন ভাবে তোমরা তওবা করে গুনাহ থেকে পাক সাফ হয়ে আমার কাছে আসো। আসা রাব্বুকুম আন ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি তোমরা তওবা করে পরিশুদ্ধ হয়ে পরিষ্কার হয়ে আমার কাছে আসো, আশা করা যায় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। ইয়াওমা লা ইউখিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ। এটা কোন দিন? এই কাজ কোন দিন হবে? ওই হাসরের ময়দানে, যেই দিন সকল কাফেররা, যখন সব গুনাহগাররা তাদের শরীরের ঘামে তারা হাঁটু পর্যন্ত ডুবন্ত থাকবে, কোমর পর্যন্ত ডুবন্ত থাকবে, বুক পর্যন্ত ডুবন্ত থাকবে, নাক পর্যন্ত ডুবন্ত থাকবে। এমনকি বড় বড় পাপাচাররা ওই হাসরের ময়দানে ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার নবী রাসূলদেরকে এমন এক জায়গায় রাখবেন যে জায়গা নূরে নূরান্বিত। ওই দিন যদি আমি আপনি গুনাহগার হই, যেতে হবে ওই ঘামের সমুদ্রে। একটু উপরে সূর্য, মাথার উপরে সূর্য, নিচে এরকম ঘাম, হাগুডুবু খেতে হবে। আর যদি তওবা করে পরিশুদ্ধ হতে পারে নবীর সাথে, সালেহিনদের সাথে, ঈমানদারদের সাথে, আরশে আজিমের নিচে নূরে নূরান্বিত কামরায়, নূরে নূরান্বিত কক্ষে আমরা স্থান পাবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, প্রতিটা মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তওবাতুন নাসুহা, প্রকৃত তওবা করার জন্য আহ্বান করেছেন, বলেছেন প্রত্যেকটা মুমিনের জন্য যদি সে জান্নাতে যেতে চায় মৃত্যুর আগে আগে তওবা নাসুহা করা জরুরি, কর্তব্য। তওবাতুন নাসুহা, প্রকৃত তওবা। এই তওবাটা কেমন তওবা? এই তওবা এমন তওবা, আমরা যেই গুনাহ করেছি ওই গুনাহ আমরা ছেড়ে দেব। ধরেন আমি একটা গুনাহের কাজ করতাম, এতদিন করতাম, মিথ্যা কথা বলতাম, আজকে থেকে মিথ্যা কথা বলা ছেড়ে দিলাম, আর মিথ্যা কথা বলি না, এখন থেকে মিথ্যা কথা বলি না। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে লজ্জিত হয়ে, হে আল্লাহ আমি মিথ্যা কথা বলেছি,
শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় করেছি, আপনার কাছে লজ্জিত হয়ে তওবা করতেছি, আপনি আমার তওবাটা কবুল করেন। এরকম লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে নত হয়ে তওবা করতে হবে। এটা হলো 2 নাম্বার শর্ত। মোট 4টা শর্ত। 3 নাম্বার শর্ত, ভবিষ্যতে 1 নাম্বার হলো কি, ওই গুনাহ থেকে চলে আসা, ওই গুনাহ আর না করা। 2 নাম্বার হলো লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। 3 নাম্বার হলো যে গুনাহের কাজ আগে করতাম এটা জীবনও করব না, এরকম সংকল্প করা। যে গুনাহের কাজ আমি করি ওই গুনাহের কাজ আর কোনো সময় করব না। 4 নাম্বার, যদি এমন কোনো গুনাহ করি যে গুনাহের দ্বারা হকুল ইবাদ নষ্ট হয়, বান্দার হক নষ্ট হয়, এমন কোনো গুনাহ করি, তাহলে ওই বান্দা থেকে আগে মাপ নিতে হবে। মনে করেন আপনি কারো কোনো জিনিস চুরি করলেন, তাহলে আগে তার মাল ফেরত দিয়ে তার থেকে মাপ নিতে হবে, মাপ চাইতে হবে, এরপর আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। যদি এমন ভাবে এই 4 পদ্ধতির তওবা হয়, এটা হলো তওবাতুন নাসুহা। এই 4 পদ্ধতি নিয়ে যে তওবা করবে, যত বড় গুনাহগার হোক, যত কঠোর গুনাহগার হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দরজায়, আমার কাছে তার জন্য ক্ষমা আছে। সুবহানাল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে নবী আপনি বান্দাদেরকে বলে দেন তারা যেন যত গুনাহ করে, যত বড় বড় গুনাহ করে, কোনো অসুবিধা নাই, এরকম প্রকৃত তওবা আমার সামনে করলে তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। তারা যেন আমার কাছে তওবা করে, আমি আল্লাহ অনেক বড় ক্ষমাশীল, অনেক দয়ালু, আমি আল্লাহ তাদের সকল গুনাহকে মাফ করে দিব। তাহলে সম্মানিত উপস্থিতি, আমাদের তওবা করা লাগবে কিনা? অবশ্যই লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগে আগে তাওবাতুন নাসুহা, প্রকৃত তওবা করে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আমরা তো এই তওবা করবই, তওবা করলে আমাদের কি ফায়দা, কি লাভ? লাভ আছে না? অবশ্যই আছে। কি লাভ? অনেকগুলো লাভ আছে। আমি আপনাদের সামনে কয়েকটা উপকারিতা, কয়েকটা লাভ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তওবা করবে আমি তাদেরকে এমন একটা জীবন দান করব, যে জীবন সুখময় হওয়া একটা গ্যারান্টি। যতদিন তার হায়াত থাকবে, যতদিন বাঁচবে, সে একটা উত্তম জীবন পাবে, সে একটা সুখের জীবন পাবে। আর সে সারা জীবন যে নেক আমলগুলো করবে, টুটাফাটা নেক আমল, আমি এগুলো অনেক গুণ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে 11 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা হুদের 3 নম্বর আয়াত বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলেন মুমিন মুসলমানরা যখন আমার কাছে তওবা করবে, গুনাহ থেকে ফিরে আসবে, আমার কাছে ক্ষমা চাইবে, গুনাহ থেকে ফিরে আমার দিকে আসবে, প্রকৃত তওবা করবে, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, আমি আল্লাহ ওই ব্যক্তি যতদিন দুনিয়াতে থাকবে তার আখিরি শ্বাস পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত এমন এক জীবন দিব, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, যে জীবনটা হবে সুখময়, যে জীবনটা হবে সমৃদ্ধপূর্ণ। মাতাআন হাসানা এই শব্দটা কোরআনে কারিমে, হাদিস শরীফে বিভিন্ন জায়গায় এসেছে। মাতা বলা হয় এমন এক জিনিসকে, মাতাআন হাসানা এমন এক বস্তু, যেই বস্তু হলো দুনিয়ার মধ্যে এমন এক জীবন, যে জীবনে কোনো ধরনের দুঃখ নেই, এমন এক জীবন যে জীবনের মধ্যে সুখ আর সুখ, এমন জীবন যে জীবনের মধ্যে পেরেশানি থাকবে না, রিজিকের অভাব থাকবে না, কোনো কিছুর অভাব থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, দুঃখ থাকবে না, এমন জীবন যে জীবনে এটা সব চাহিদা আল্লাহ তাআলা কুদরতিভাবে পূরণ করে দিবেন। মাতাআন হাসানা এটা শুধু টাকা না, সম্পদ না। কারণ অনেক সম্পদশালী আছে, তাদের অনেক সম্পদ আছে, কিন্তু ঘুম যে একটা নিয়ামত, তাদের ঘুম নাই। অনেক সম্পদশালী আছে,
তাদের সন্তান যে একটা নিয়ামত, এই সন্তান নাই। অনেক শিক্ষিত মানুষ আছে, তার অনেক কিছুর অভাব। অনেক সম্পদশালী মানুষ আছে, তার অনেক সুখের অভাব। একটা ভালো পরিবার, সুন্দর একটা পরিবার, এটা একটা মাতা হাসানা, উত্তম উত্তম জীবিকা। এরকম করে সম্পদ থাকা, সম্মান থাকা, এই সব কিছু মাতা হাসানা এর অন্তর্ভুক্ত। এমন এক জীবন দিবেন যে জীবনে শুধু সম্পদ না, সম্পদ থাকবে, সুখও থাকবে, শান্তিও থাকবে, সম্মানও থাকবে। সুবহানাল্লাহ। কাকে দিবেন? যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, গুনাহ ছেড়ে দেয়, গুনাহ থেকে তওবা করে, ইস্তেগফার করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জীবন উপকরণ রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো এক নম্বর ফায়দা। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা। আর ওই তওবাকারী তার জীবনে যত আমল করবে, আমি আল্লাহ তার আমলগুলো বহুগুণ বৃদ্ধি করে হাসরের ময়দানে তাকে উচ্চ আসনে, জান্নাতের উচ্চ আসনে স্থান দিব। সুবহানাল্লাহ। আরেকটা ফায়দা, আমরা যে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অত্যন্ত খুশি হন। কেমন খুশি হন? কোন ব্যক্তি যদি তার সন্তান হারায়, সন্তান হারাইলে যেরকম একটা পাগল পারা হয়ে যায়, মনে হয় যে তার এই দুনিয়ার আর কোনো দাম নাই। একদিন পর যখন সন্তানটা আবার পায়, একদিন, 2 দিন বা 1 মাস পর যখন সন্তানটা পায়, পাইলে যত খুশি হয়, এর চাইতেও বেশি খুশি হন আল্লাহ তাআলা যখন কোনো মুমিন বান্দা গুনাহগার আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের উপর খুশি হয়ে যায়। আরো একটা ফায়দা, আমরা যত গুনাহ করি, যত গুনাহের কাজ করি, ওই গুনাহের কাজগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। এটা কত বড় একটা রহম। আপনি কাউকে ক্ষমা করবেন, কেউ যদি আপনার সাথে অন্যায় করে, আপনি কি তাকে ক্ষমা করবেন? করবেন যদি ভালো মানুষ হয়, সর্বোচ্চ ক্ষমা করবেন। কিন্তু সে যে ক্ষমা করছে, তাকে ক্ষমা করার পর তাকে আবার পুরস্কার দেবেন, এমন তো করবেন না। এত ভালো মনের মানুষ আমাদের এই সমাজে নাই। কিন্তু আল্লাহ তাআলা মাফও করে দিবেন, অন্যায় মাফ করে দিবেন, আবার এই পুরস্কার হিসেবে অন্যায়ের জায়গায় নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, যারা আমার কাছে তওবা করবে, আমল সালিহা করবে, তাদের জন্য তাদের ওই গুনাহগুলো আমি মোচন করে দেব। ওই গুনাহগুলো মোচন করে দেব, সাথে সাথে তাদের ওই গুনাহের জায়গায় নেকি লিখে দেব। সুবহানাল্লাহ। কত বড় রহমান, কত রহমান আল্লাহ তাআলা। আর আমরা কত কঠোর, কত খারাপ। আল্লাহ তাআলা তওবার জন্য ডাকেন, আর আমরা শুধু গুনাহ করতেই থাকি, তওবার কোনো খবর নাই। আমরা শুধু গুনাহ করি আর গুনাহের কথা বলে যাই। কাল কি গুনাহ হয়েছে আজকে বলে গেছে, 1 বছর আগে কি গুনাহ করছে এখন বলে গেছে। কিন্তু এই গুনাহ দেখা হচ্ছে, এই গুনাহ আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা দেখতেছেন, রেকর্ড করতেছেন। আল্লাহ তাআলার দরবারে এগুলো আবার হাজির হবে। তওবা করলে এগুলো মোছা হবে, আর তওবা না করলে এগুলো নিয়ে আমরা হাজির হব আল্লাহ তাআলার দরবারে। এই জন্য তওবা করা উচিত। আমরা যদি তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদে বরকত দিবেন। আসমান থেকে আমাদের জন্য যেই সময় বৃষ্টির প্রয়োজন ওই সময় বৃষ্টি দিবেন, যেই সময় রোদের প্রয়োজন রোদ দিবেন। জমিন থেকে যেই সময় যেই ফসল হওয়া দরকার এই ফসল হবে। জমিনের ফসল, ধানের মধ্যে পোকা ধরবে না, বিভিন্ন ধরনের এই অসুবিধা আসবে না, রোগ আসবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নূহ এর কয়েক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাফ চাও, আল্লাহ তাআলার কাছে তোমরা ফিরে আসো। ইন্নাহু কানা গাফফারা, তিনি অনেক ক্ষমাশীল, অনেক দয়ালু। তোমরা যত গুনাহ করো, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বড় দয়ালু, তোমাদের গুনাহ মাফ করে দিবেন।
ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আর আল্লাহ তাআলা তোমাদেরকে আসমান থেকে যখন বৃষ্টির প্রয়োজন বৃষ্টি বর্ষণ করবেন, যখন রোদের প্রয়োজন রোদ দিবেন, জমিন থেকে যখন তোমাদের যেই ফসল প্রয়োজন ওই ফসল আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। এমন যদি ফসল উৎপন্ন হয় যে সময় যে ফসলের প্রয়োজন, তাহলে আমার আপনার খাদ্যের অভাব দূর হয়ে যাবে। আর বাকি রইল শুধু খাদ্য হলে মানুষ পরিপূর্ণ হয় না, মানুষের সম্পদের প্রয়োজন, শক্তির প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দেব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, এমন ধন সম্পদ দেব তোমরা এলাকার মধ্যে, তোমরা তোমাদের রাজ্যের মধ্যে, দেশের মধ্যে তোমরা একটা প্রভাবশালী সম্পদশালী থাকবে। বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদের জনবল বৃদ্ধি করে দিব। তোমাদের সন্তান সন্ততি উত্তম সন্তান দিব, এক সন্তান দিব। তোমাদের এলাকার মধ্যে এমন এমন যুবক তৈরি করে দিব, এমন এমন মানুষ তৈরি করে দিব, তোমাদের এলাকার মানুষকে অন্য এলাকার মানুষ সম্মান করবে। এই জন্য এলাকার সবাই মিলে তওবা করা দরকার। যদি আমরা তওবা করি আমাদের খাদ্যের অভাব দূর হয়ে যাবে। যদি আমরা তওবা করি ধন সম্পদের অভাব তো দূর হবে এটাই না, ধন সম্পদ দ্বারা আল্লাহ তাআলা পুরা সমাজে পুরা এলাকায় শক্তিশালী বানায় দিবেন। সুবহানাল্লাহ। যদি তওবা করি গুনাহ থেকে ফিরে আসি, আল্লাহ তাআলার দিকে রুজু হই, আল্লাহ তাআলা আমাদেরকে শুধু শক্তিশালী করবেন এমন না, এমন শক্তি দিবেন যে এলাকার মধ্যে প্রভাবশালী থাকে, কেউ ভয়ে আমাদের উপরে আক্রমণ করবে না। যদি আমরা দেশের সকল মানুষ তওবা করি, আমাদের দেশকে আল্লাহ তাআলা এমন শক্তিশালী এমন দেশ বানায় দিবেন, কোন দেশ আমাদের দেশের উপর চোখ তোলার সাহস করে না। এই জন্য তওবা করা। আর যদি আমরা তওবা না করি গুনাহের মধ্যেই থাকি, গুনাহের যে কত ক্ষতি। আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবে 13টা লিস্ট করেছেন গুনাহ করলে কি কি ক্ষতি। গুনাহ করার দ্বারা মানুষের রিজিক কমে যায়, গুনাহ করার দ্বারা মানুষের সম্মান কমে যায়, আল্লাহ তাআলার সাথে তার যে সম্পর্ক মহব্বত, এই মহব্বত কমে যায়। গুনাহ করার দ্বারা তার হায়াত কমে যায়, তার সম্মান কমে যায়। গুনাহ করার দ্বারা সে ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হয়ে যায়। নাউযুবিল্লাহ। ফেরেশতারা যে আমাদের জন্য দোয়া করেন জানেন? আমরা যখন মসজিদে যাই, যখন আমরা চুপ করে বসে থাকি, ফেরেশতারা দোয়া করেন, হে আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন। ফেরেশতারা দোয়া করে, যে ফেরেশতার কোনো গুনাহ নাই, যাদের গুনাহ নেই তারা দোয়া করলে দোয়া কবুল হবে। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহুম্মা আগফিরহু ওয়ারহামহু, হে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে মাফ করে দেন, তার গুনাহগুলো মাফ করে দেন। ওয়ারহামহু, আপনি তার উপর রহমত বর্ষণ করেন। যে রহমতের কারণে আমরা বেঁচে আছি, রহমত মানে আমাদের উপর আল্লাহ তাআলার শান্তি, রহমত, দয়া, এগুলো আল্লাহ তাআলার জন্য বর্ষণ করে ফেরেশতারা দোয়া করে। কিন্তু মসজিদে যখন আমরা চুপ থাকি তখন এই দোয়াটা করি। যখন আমরা কথা বলি, একবার কথা বললে ফেরেশতারা বলেন, হে আল্লাহর বান্দা চুপ থাকো। আমরা তো দেখি না কিন্তু ফেরেশতারা বলে, হে আল্লাহর বান্দা চুপ থাকো। যখন আবার বলি, আবার কথা বললে ফেরেশতা আবার বলে, হে আল্লাহর বান্দা চুপ থাকো। এরকম যখন বলতে থাকে 3বার 4বার যখন বলি, ফেরেশতা বলে, হে আল্লাহর দুশমন মসজিদ থেকে বের হও। নাউযুবিল্লাহ। আমরা যদি আমাদের যদি এরকম কাম থাকতো আমরা শুনতাম। ফেরেশতা বলে, হে আল্লাহর দুশমন মসজিদ থেকে বের হও। নাউযুবিল্লাহ। তাহলে আমরা মসজিদে গিয়ে আজ থেকে কোনো কথা বলবো না। আমরা যদি মসজিদে নীরবে বসে থাকি, কোনো কথা ছাড়া বসে থাকি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই ব্যক্তি যে নামাজের অপেক্ষায় মসজিদে নীরবে বসে রয়েছে, কোনো তাসবিহও পড়ে না, নামাজও পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নামাজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি 10 মিনিট বসে রয়েছেন, এই 10 মিনিটে 10 টাকার নামাজ পড়তে পারতেন, এই 10 টাকার নামাজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। আর কথা বললে তো আছে, শাস্তি আছে। ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হই, এরপরে ফেরেশতারা আমাদেরকে আল্লাহর দুশমন বলে। নাউযুবিল্লাহ। তাহলে গুনাহ করার দ্বারা আমরা যদি গুনাহ করি, গুনাহ করলে আমরা ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হই।
ফেরেশতারা আমাদের জন্য কি দোয়া করে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনে ফেরেশতারা আমাদের জন্য কি দোয়া করেন বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনা আল-আরশা ওয়া মান হাওলাহু, যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের আশপাশে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহন করে, ওই ফেরেশতারা সাধারণ ফেরেশতা না। দুনিয়াতে কোটি কোটি অসংখ্য ফেরেশতা আছে, কিন্তু যেই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিকটে থাকে তাদেরকে বলা হয় মুকাররব ফেরেশতা, স্পেশাল বাহিনী। ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা, হে আল্লাহ আপনি সবকিছু, এই দুনিয়া মহাবিশ্ব সবকিছুকে আপনার রহমত দ্বারা বেষ্টিত করেছেন, আপনার ইলম দ্বারা বেষ্টিত করেছেন। ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক, হে আল্লাহ আমরা আপনার মুকাররব ফেরেশতা আপনার নিকট দোয়া করি, যেই বান্দারা আপনার কাছে তওবা করে এবং তওবা করার পর সংশোধন হয়ে আপনার হুকুম মতো আপনার রাসূলের তরিকা মতো চলে, ফাগফির আপনি তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, কার দোয়া? ফেরেশতা, মুকাররব ফেরেশতাদের দোয়া। আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। তাহলে আমরা তওবা করলে আমরা আমাদের জন্য ফেরেশতাও দোয়া করে, হে আল্লাহ আপনি তওবাকারীদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর কি বলে, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিল্লাতী, হে আল্লাহ আপনি এমন বান্দাদেরকে আপনার জান্নাতে জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করাইয়া দেন। এমন বান্দারা যারা তওবা করে তাদেরকে তো আপনি জান্নাতে প্রবেশ করাবেনই, তাদের পরিবার থেকে, তাদের মা বাবা থেকে, সন্তান সন্ততি থেকে যারা আপনার ইবাদত করে, যারা আপনাকে বিশ্বাস করে, যারা আপনার রাসূলের অনুসরণ করে, তাদেরকেও আপনি জান্নাতে প্রবেশ করিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়াকিহিমুস সাইয়্যাত, হে আল্লাহ আপনি তাদেরকে সাইয়্যাত থেকে হেফাজত করেন, যারা তওবা করে তাদেরকে আপনি সাইয়্যাত থেকে হেফাজত করেন। ওমান তাকিস সাইয়্যাত ইয়াউমা ইযিন ফাকাদ রাহিমতা, আপনি যাকে সাইয়্যাত থেকে হেফাজত করেন তার উপর আপনি সবচেয়ে বড় রহম করেছেন। সাইয়্যাত থেকে হেফাজত করেন। সাইয়্যাত কি? সাইয়্যাত কিয়ামতের দিন হাসরের মাঠে অনেক কষ্ট। কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন ওইটা হলো সাইয়্যাত। হাসরের ময়দানে বিচারের দিনে তাদেরকে আপনি ওই সাইয়্যাত থেকে, কষ্ট থেকে হেফাজত করেন। অন্য ব্যাখ্যায় এসেছে আমরা যে গুনাহ করি, গুনাহের কারণে আমাদেরকে কবরের মধ্যে কিছু শাস্তি পেতে হবে। আমরা তো ইমানদার হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, কিন্তু আমাদের অপরাধের কারণে আমাদের কিছু শাস্তি পেতে হবে, কবরের মধ্যে শাস্তি পেতে হবে। কোন মুফাসসিরিনে কেরাম বলেন সাইয়্যাতের উদ্দেশ্য হলো ওই কবরের আযাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা দোয়া করে, হে আল্লাহ আপনি তাদেরকে সাইয়্যাত থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন, হে আল্লাহ আপনি তাদেরকে দুনিয়ার মন্দ কাজ থেকে হেফাজত করেন, দুনিয়ার মন্দ কাজ থেকে তাদেরকে হেফাজত করেন। আমরা দুনিয়াতে বসবাস করলে, সমাজে চলতে হলে অনেক মন্দ কাজ আমরা না চাইতেও করে ফেলি, না চাইতেও করা লাগে। আমরা অনেক ভালো কাজ করতে গেলে সমাজের মানুষ আমাদের অনেক খারাপ বলে, দাঁড়িয়ে রাখতে গেলে সমাজের অনেক মানুষ খারাপ বলে। এই যে একটা খারাপ মন্দ, নিজে কষ্ট পেলাম বা ভালো খারাপ কাজ করলাম, এটাকে বলা হয় সাইয়্যাত। কোন মুফাসসিরিনে এরকম বলেছে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা দোয়া করে যারা তওবা করে তাদেরকে আল্লাহ তাআলা এরকম সাইয়্যাত থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব, এমন তওবা করব যে তওবার নাম হলো তওবাতুন নাসুহা। এই তওবা আমরা যদি করতে পারি, এই তওবা করলে আল্লাহ তাআলা আমাদেরকে সুখময় একটা জীবন দিবেন, এমন একটা হায়াত দিবেন যে হায়াতের মধ্যে কোনো দুঃখ থাকবে না। পরকালে আমাদেরকে সকল আযাব থেকে, সকল কষ্ট থেকে বাঁচাবেন, আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আমরা আজকে গুনাহতে এত বেশি করি, গুনাহ করে কিন্তু তওবা করি না। গুনাহের সংখ্যার কোনো অভাব নাই, কিন্তু কোনো তওবা করে না। আর নবীজি সারা জীবনে কোনো গুনাহ করেন না, তিনি সকল গুনাহ থেকে মাসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কসম করে বলেন, আমি আল্লাহ তাআলার নিকট দৈনিক 100 বার তওবা করি। সুবহানাল্লাহ।
আমরা এত গুনাহ করি কিন্তু আমাদের তওবার কোনো খবর নাই। আমরা তওবা করে এমন খাঁটি মুসলমান হয়ে যাব, খাঁটি ইমানদার হয়ে যাব, আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে জান্নাতুল ফেরদাউসে দাখিল করে দেবেন। আমরা তওবা করব, এর দ্বারা তো গুনাহ মাফ হবেই। এমন কিছু আমল আছে যে আমলগুলো দ্বারাও গুনাহ মাফ হয়, গুনাহ থেকে আমরা মুক্তি পাবো। এর মধ্যে একটা হলো ওযু করা। আমরা যখন নামাজের জন্য ওযু করব, ওযু করলে আমাদের হাত দ্বারা যে গুনাহগুলো হয়েছে এই গুনাহগুলো আল্লাহ তাআলা মোচন করে দেবেন। এরপর যখন মুখ ধোবো, মুখের যত গুনাহ আছে আল্লাহ তাআলা মুখের গুনাহগুলো মোচন করে দেবেন। এরকম যখন নামাজের দিকে যাব, প্রতিটা কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে থাকেন। নামাজের জন্য যখন অপেক্ষা করব, মসজিদে বসে থাকবো, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। এবং আমরা যখন কোনো মজলিসে বসি, কোরআনের মজলিসে, জিকিরের মজলিসে, কোরআন শিক্ষার মজলিসে, এমন মজলিসে যখন বসি তখন আমাদের গুনাহ মাফ করতে থাকে। আমরা যখন নামাজের দিকে যাই, প্রতি কদমে আমাদের গুনাহ মাফ করতে থাকে। আমরা কখন নামাজের দিকে যাব? যখন আযান হয়, জামাতের জন্য আমরা নামাজের দিকে যাব। কিন্তু আমরা নামাজ পড়ি, অনেকে নামাজ পড়ে ঠিক কিন্তু জামাতে পড়ে না, জামাতের দিকে যাই। অথচ আমরা তো এত ব্যস্ত না, আমরা হয়তো একটু কৃষি কাজ করি, দোকানদারি করি, আমরা এত ব্যস্ততা মনে করছি, জামাতে যাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন। ওই সময়কার অর্ধ জাহান শুধুমাত্র সৌদি আরব না, সিরিয়া, ইরাক, ইরান, জর্ডান, এরকম অর্ধ জাহানের খলিফা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের আযান হতো, নামাজের জন্য ডাক হতো, সকল কার্যক্রম বন্ধ করে নামাজের দিকে যেতেন, নামাজের ইমামতি করতেন। সুবহানাল্লাহ। সকল মন্ত্রীদের নিকট চিঠি লিখছেন, আমার মন্ত্রীরা, আমি তোমাদেরকে একটা চিঠি, একটা আদেশ করতেছি, তোমরা নামাজের ইহতিমাম করো, নামাজের গুরুত্ব দিবে। আমি বিশ্বাস করি যে আমার মন্ত্রীদের মধ্যে থেকে যারা নামাজের ইহতিমাম করবে তারাই আমার মন্ত্রিসভা, মন্ত্রিত্বে আমার কাজগুলো সে ভালো করে আঞ্জাম দেবে। আর যে আল্লাহর হুকুম, সবচেয়ে বড় হুকুম, নামাজ ঠিকমতো করবে না, আমি বিশ্বাস করি সে আমার মন্ত্রণালয়ের কাজগুলো ঠিকমতো করবে না। তারা কত ব্যস্ত ছিল কিন্তু নামাজে যাইত, নামাজের সময় সব কাজ বাদ। আমরাও এমন মুসলমান হই, আমাদের যখন নামাজের আযান হবে আমাদের কাজকর্ম ছেড়ে দিয়ে আমরা মসজিদে চলে আসি। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। সাহাবায়ে কেরাম ছিলেন এমন মুমিন, তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের কাজকর্ম, তাদের রাষ্ট্র পরিচালনা কোনো কিছুই তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে নাই, আল্লাহর জিকির থেকে তাদেরকে বাধা দেয় নাই। তারা ছিল এমন মুমিন, তাদেরকে কাজকর্ম, ব্যবসা বাণিজ্য কোনো কিছু তাদেরকে নামাজের জামাতে হাজির হওয়া থেকে তাদেরকে বাধা দিতে পারে নাই। আমরাও আজকে থেকে সংকল্প করি, আমরাও এমন মুমিন হব, আমরা এমন কৃষক হব, যখন আমাদের নামাজের আযান হবে কৃষিকাজ ছেড়ে দিয়ে কৃষিকাজ বর্জন করে আমরা বিদেশে নামাজের কাতারে হাজির হয়ে যাব। আজকে থেকে আমরা সংকল্প করি এমন ব্যবসায়ী হব, আমরা ব্যবসা বাণিজ্য করব, যখন নামাজের আযান হবে আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নামাজের জন্য জামাতে এসে উপস্থিত হব। আমরা সকলে এমন প্রতিজ্ঞা করি, আমরা এমন কাজ করব, এমন শ্রমিক হব, এমন লোক হব, যখন আমাদের আযান হবে সব কাজকে ছোট মনে করে আমরা নামাজের জন্য হাজির হয়ে যাব। এমন সংকল্প করি। যখন আমরা এরকম নামাজের মধ্যে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে মসজিদে আসবো, আমাদের প্রতি কদমে গুনাহ মাফ হতে থাকবে। সুবহানাল্লাহ। আর যখন এরকম তওবা করতে থাকবো, গুনাহ থেকে ফিরে আসতে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে, তওবাকারীকে অনেক 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 বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে বেশি ভালোবাসেন। আর যে ব্যক্তিকে আল্লাহ তাআলা যত বেশি ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বড় জান্নাতের উচ্চ মাকাম বসায় দেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের মহব্বত কিভাবে পাইতে পারে, আল্লাহ পাকে কিভাবে রাজি খুশি করতে পারে। আমাদের সারা জীবনের কাজ তো এই জন্যই, আমরা তো এই জন্যই আমল করি, এই জন্যই নামাজ পড়ি, কিভাবে আল্লাহ তাআলাকে খুশি করা যায়, কিভাবে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়, আল্লাহ তাআলার মহব্বতের বান্দা হওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, যারা আমার কাছে তওবা করে তাদেরকে আমি মহব্বত করি, যারা তওবা করে তারাই আমার মহব্বতের বান্দা। তো সম্মানিত উপস্থিতি, এ পর্যন্ত আমি আপনাদের সামনে যে কথাগুলো বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের জীবনে কত গুনাহ আর আমরা তওবার জন্য কত গাফেল। আমাদের সকলের তওবা করা প্রয়োজন, তওবা করা জরুরি। আমাদের জন্য তওবা করা কত জরুরি আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য আমরা সকলে সংকল্প করি, আজকে থেকে আমরা তওবা করি। প্রতি নামাজের পরে, প্রতিদিন রাত্রিবেলায় এশার নামাজের পরে, যখন আমাদের কোনো কাজকর্ম থাকে না, আমরা তখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে বাংলাতে বলি, আরবিতে পারলে তো ভালো, এই দোয়াটা তো মনে হয় সবাই পারে, যে তওবা আমরা যে দোয়াটা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর একটা দোয়া আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি এই দোয়া একবার মনের গভীর থেকে পড়বে, এই দোয়াটা ইস্তেগফারটা যে গভীর থেকে পড়বে, তার যদি সমুদ্রের ফেনা পরিমাণ, মরুভূমির বালু পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তা আমরা যারা পারি এই দোয়াটা করি, হাঁটতে চলতে মসজিদে আসতে যাইতে এই দোয়াটা আমরা বেশি বেশি করি। সকালবেলা দিনের বেলা হয়তো মসজিদে আসার সময় আমাদের কারোর সাথে দেখা হয়, কথাবার্তা বলি, ফজরের সময় তো কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না, তখন আমরা এই দোয়াটা করতে করতে মসজিদে যাই। আবার এশার নামাজের পরে যখন আমরা মসজিদ থেকে বাইরে এই দোয়াটা করতে করতে 100 বার করি, মসজিদ থেকে বাসায় যেতে যেতে 100 বার পড়া যায়। এশার নামাজের পরে মসজিদে বসে বসে আমরা এই দোয়াটা করি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা আমরা বেশি বেশি করি। এটা না পারি বাংলাতে বলি, হে আল্লাহ, অনেক গুনাহ, গুনাহের শেষ নাই, আপনার রহমতের অভাব নাই, আপনি আমাদের সব গুনাহ আপনার রহমত দিয়ে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এ পর্যন্ত যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।